এই বাংলার জমিনে সারা বিশ্বের আনাচে কানাচে কোরআনের বাণী পৌঁছে দেওয়ার কারণে খুনি জালেম স্বৈরশাসক হাজারো জনতা ছাত্র জনতার যাকে খুন করেছেন সেই খুনি স্বৈরচার শেখ হাসিনা আল্লামা সাঈদীকে বিনা কারণে নাটক সাজিয়ে হত্যা করেছিল। আজকের এই দিনে কতক্ষণ ঠিক কিনা? সেই কোরআনের পাখি যিনি বাইতুল্লাহর ভিতরে সেজদা দিয়েছিলেন, এই বাইতুল্লাহর ভিতরে সেজদা দেওয়া আল্লামা কোরআনের পাখি, তিনি এই বাইতুল্লাহ, আমার এই বাইতুল মুকাররমে এই মসজিদে জানাজা হওয়ার কথা ছিল, কিন্তু জালেম খুনি হাসিনা তার জানাজা হতে দেয় না। ঠিক কিনা? আজকে শুধু বাইতুল মুকাররম নয়, সারা বিশ্ব জুড়ে তার জানাজা হয়েছে। আর যারা আল্লামা সাঈদীকে হত্যা করেছে তারা বাংলাদেশ থেকে 800 বছরের ইতিহাস রেকর্ড করে পালিয়ে গিয়েছে। ঠিক কিনা? আপনি পালাতে পারেন, আপনি দল ধ্বংস করেছেন, দেশ ধ্বংস করেছেন, অর্থনীতি ধ্বংস করেছেন, পুলিশ বাহিনী হত্যা করেছেন, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছেন, আপনি পালাবার জায়গা পাবেন না। আজ হোক কাল হোক এই ট্রাইব্যুনাল দিয়ে আপনাকে ফাঁসি নিশ্চিত করা হবে। ঠিক কিনা? আপনারা মনে রাখবেন, যাদেরকে বিনা কারণে ফাঁসি দিয়েছিলেন, আজ হোক কাল হোক এই জমিনে আপনাদের বিচার হবেই হবে। ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করছি, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে আল্লাহ জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন বলে আমিন। যত শহীদ হয়েছে ছাত্র জনতা, আমি ছিলাম যাত্রাবাড়িতে, আমি দেখেছি চোখের সামনে কেমনে করে পাখির মতো গুলি করে, যারা পাখির মতো গুলি করেছে ওই হায়নাদের আজ হোক কাল হোক যেখানে পাওয়া যাবে সেখানেই তাদেরকে এই জমিন থেকে শেষ করতে হবে। ঠিক কিনা? আওয়ামী লীগ শব্দটা উচ্চারণ বাংলাদেশে হবে না। আপনারা দেখেছেন কিভাবে তারা শেখ মুজিবের আপনার মূর্তি চূর্ণ বিচূর্ণ করেছে, ঠিক তেমনি করে এই জমিন থেকে আওয়ামী লীগের নাম মুছে ফেলা হবে। ঠিক কিনা? আল্লাহ তৌফিক দান করুক, এই দেশের মানুষকে দ্বীনের পথে, ইসলামের পথে অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।